মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, বিগত সরকারের সময়ে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তৈরি করেছিল অপরাধীরা। সন্ত্রাসীদের আস্তানা কঠোর হাতে নির্মূল করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে উদ্বেগজনক কিছু ঘটছে না। অন্যদিকে র্যাব মহাপরিচালক জানিয়েছেন, ঈদে কোনো নাশকতার আশঙ্কা নেই। দীপ্তচন্দ্র পালকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমে দুপুরে ঈদ যাত্রা নিরাপদ করতে নেয়া মনিটরিং ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিং এর আওতায় আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে সন্ত্রাসীদের কোনো ছাড় দেবে না প্রশাসন। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক, সেগুলো নির্মূল করা হবে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সেটা সমাধান হয়। এমন কোনো ঘটনা হয় না যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে, সেরকম কোনো ঘটনা হয়নি। অন্যদিকে সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ। পরে তিনি বলেন, রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব সবসময়ের মতো তাদের নিয়মিত পেট্রোল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রমের মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে। আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি, বাট আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে, বিশেষ ব্যবস্থা, সেটা আমাদের আছে। রাস্তাঘাট বন্ধ করে কোথাও পশুর হাট বসালে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাব মহাপরিচালক। কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে বিভিন্ন র্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা।